भ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मोकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानंद माधवं श्री चैतन्य ईश्वरम्। हरे कृष्ण। नंदन कानन श्री श्री राधा माधव गौरनिताय मंदिर কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এই কারণে যে এমন একটি বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি যেটা শিল প্রভুপাদের হৃদয়ের অনেক কাছের, অনেক প্রিয়। আমাদের ভগবত ভক্তি জীবনে অনেকে হয়তো এই শব্দটি শুনেছেন, chant Hare Krishna and be happy। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন। ভগবানের ভক্ত হন, ভগবত ধামে যান। ভালো ভক্ত হন, এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্তি পাবেন, আনন্দ পাবেন, শান্তি পাবেন। এই বিষয়গুলি আমরা বারবার শ্রবণ করে আসি, কিন্তু ভগবত ভক্তির এটা উদ্দেশ্য না। ভক্ত হওয়ার এগুলো উদ্দেশ্য হতে পারে না। এগুলো আনন্দ পাবেন, খুশি হবেন, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্তি পাবেন, এগুলো ভগবত ভক্তির উদ্দেশ্য হতে পারে না। হ্যাঁ, এগুলোর দ্বারা আমরা অনুপ্রাণিত হতে পারে, আকর্ষিত হতে পারি। ভক্তি জীবনের প্রথম পর্যায়ে এই আন্ডারস্ট্যান্ডিং গুলো ঠিক আছে। ভগবত ভক্তির প্রথম পর্যায়ে এই বোঝাপড়াগুলো ঠিক আছে, অসুবিধা নেই, কারণ এগুলো সব শাস্ত্রের কথা। তো যৎ জ্ঞাত্মা নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, এটা কৃষ্ণ বলছে গীতাতে। যৎ করোসি যদস্নাসি যজ্জুহোসি দদাসি যৎ যৎ তপস্যাসি কুন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। তুমি আমাকে সবকিছু আমাকে উদ্দেশ্য করে করো। অহং ত্বং সর্ব পাপেভ্য, আমি তোমাকে পাপ থেকে মুক্তি করে দেবো। এগুলো সব শাস্ত্রের কথা, কিন্তু এগুলো আসল জীবনের উদ্দেশ্য হতে পারে না। ভগবত ধামে যাওয়া, খুশি থাকা, আনন্দ থাকা, জড় জগতের বন্ধন থেকে মুক্তি পাওয়া, এগুলো আসল উদ্দেশ্য হতে পারে না। কারণ ভগবত গীতার পুরো শোনার পরে কৃষ্ণ অর্জুনকে কি বললেন? তুমি আমাকে প্রশ্ন করেছিলে, আমি উত্তর দিয়েছি, তোমাকে পুরো ভগবত গীতা তোমাকে শ্রবণ করালাম, এরপরে তোমার যা খুশি তুমি করতে পারো, যথা ইচ্ছা সে তথা করো। অর্জুন কি বললেন? হে কৃষ্ণ,
করিষ্যে বচনম তব। তোমার আসল উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি, তোমার মনোভাব আমি বুঝতে পেরেছি। তুমি এখন যা চাও আমি সেটাই করব। আমি বুঝতে পেরেছি, আমাকে আর বলতে লাগবে না। তার মানে অর্জুন কিন্তু লাফালাফি করছিল না, ও আমি ভগবত গীতা শুনেছি এখন সমস্ত থেকে পাপ থেকে আমি মুক্ত হয়ে যাব, মুক্ত হব, মুক্ত হব। না, উনি পাপ কর্ম মুক্ত হতে কৃষ্ণের ইচ্ছা অনুসারে কাজ করেন, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্ত হতে এইসব কাজ, এই সেবা করেন। একটা উদ্দেশ্য ছিল, একটা, আর কিচ্ছু না। সেটা হচ্ছে কেবল আমি কৃষ্ণকে খুশি করতে চাই, বাস। কৃষ্ণকে খুশি করা ছাড়া যদি আমাদের অন্য কোনো মতলব থাকে, সেটা ভগবত ভক্তির সংজ্ঞা নয়। अन्य विलासिता शून्यम ज्ञान कर्मादि अनावृतम अनुकूल्येन कृष्णानुशीलनम भक्तिरुत्तमा। এইটাই হচ্ছে উত্তম ভক্তি। সংক্ষেপে সোজা বাংলায় কেবলমাত্র কৃষ্ণকে খুশি করার জন্য, কৃষ্ণ আনন্দ পাবেন তার সন্তুষ্ট বিধানের জন্য। একটি শব্দ প্রায় ব্যবহার হয়ে থাকে, কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা। কৃষ্ণ, আবার বলছি, কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা। কৃষ্ণের আনন্দ বিধান করার জন্য কিছু তাৎপর্য সেবা, আর কিচ্ছু না। এখন এ হলো তো কৃষ্ণের কথা, কিন্তু কৃষ্ণ কি চান আমরা তো জানি না। আমরা গুরুর মাধ্যমে শিখি কৃষ্ণ কি চান। আর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, আমাদের পরম গুরু, আমাদের সবার আগামী 10,000 বছরের শিক্ষাগুরু, প্রধান শিক্ষাগুরু, যে উনার শিক্ষাকে মানে তাকেই আমরা মানি, যে উনার শিক্ষাকে মানে না তাকে আমরা মানি না। মনে রাখবেন, তাকেই আমরা গুরু রূপে স্বীকার করি, যিনি হচ্ছেন কায় মনোবাক্যে ছিল প্রভুপাদের নির্দেশ পালন করছেন। এই গুণটাই আমরা শুধু খুঁজি, আর কিচ্ছু না। আমাদের প্রত্যেকটি ইস্কন ভক্তের জীবনের প্রাণ স্বরূপ হচ্ছেন ছিল প্রভুপাদ, সবকিছু প্রভুপাদকে কেন্দ্র করে। প্রভুপাদ ছাড়া যদি আমরা অন্য কিছু খুঁজি, প্রভুপাদের শিক্ষা ছাড়া যদি অন্য শিক্ষা এখানে ওখানে খুঁজি, আমাদের বিপদ নিশ্চিত। আমি ব্যাস পূজার দিনে শ্রীশ্রীমদ ভক্তচরণ স্বামী গুরু মহারাজের ব্যাস পূজার দিনে একটা কাহিনী বলেছিলাম, জানি না আপনারা শুনেছেন কিনা। এইটা আমি বলবো, তারপরে কেন এতগুলো কথা বলছি এরপরে আমি বলছি। 1977 সাল প্রভুপাদের চলে যাওয়ার কিছুদিন পূর্বে প্রভুপাদের শরীর অত্যন্ত খারাপ। প্রভুপাদ কোনো কিছু খাচ্ছেন না, আর ডাক্তারের ওষুধও সেরকম কাজ করছে না। তমাল কৃষ্ণ মহারাজ ভক্তেশ্বরের স্বামী গুরু মহারাজকে অন্য একটি
মঠে পাঠিয়েছিলেন একজন বিশেষ ভক্তের সঙ্গে কথা বলতে, দেখা করতে, একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। যেহেতু এই ক্লাস রেকর্ডিং হচ্ছে, সেই জন্য আমি ডিটেলস আমি বলছি না, কোথায় গিয়েছিলেন, কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমি বলছি না। পরে আমাকে জিজ্ঞাসা করতে পারো, যখন তোমাদের ওখানে যাব বলবো রেকর্ডিং বন্ধ করো, তখন বলবো তোমাদেরকে। তো ভক্তচরণ স্বামী গুরু মহারাজকে তমলকৃষ্ণ মহারাজ পাঠিয়েছে, তুমি ওই মন্দিরে যা, ওই মঠে যা, ওই ভক্তের সঙ্গে কথা বলো এই ব্যাপারে। ভক্তচরণ স্বামী গুরু মহারাজ গিয়েছেন ওখানে, গিয়ে দেখছেন ওই মঠে ওই ভক্ত নেই। কোথায় গিয়েছে? আরেকটা মঠে গিয়েছে। ভক্তচরণ স্বামী গুরু মহারাজ ওই মঠে গিয়েছে, দেখছে ওখানেও নেই ওই ভক্তটা। তো মন্দিরে আসতে আসতে, কৃষ্ণ বলরাম মন্দিরে আসতে আসতে দেরি হয়েছে, সন্ধ্যাবেলা হয়ে গেছে। দিকে প্রভুপাদ জানতেন না যে ভক্তচরণ মহারাজকে তমলকৃষ্ণ মহারাজ অন্য জায়গায় পাঠিয়েছে। যখন ভক্তচরণ মহারাজ প্রভুপাদের সামনে গিয়েছেন, প্রভুপাদ খুব ক্রোধ সহকারে, ক্রোধান্বিত হয়ে ভক্তচরণ মহারাজকে জিজ্ঞাসা করছে, তুমি কোথায় গিয়েছিলে? ভক্তচরণ স্বামী গুরু মহারাজ প্রভুপাদের কণ্ঠস্বর বুঝতে পেরেছে প্রভুপাদ খুব অসন্তুষ্ট হয়ে আছে আমার উপরে। তুমি কোথায় গিয়েছিলে? ভক্তচরণ স্বামী গুরু মহারাজ শ্রদ্ধা জানিয়ে বিনম্র ভাবে বলছেন, প্রভুপাদ আমি ওই মঠে গিয়েছিলাম, ওই মঠটার নাম বলেছে। প্রভুপাদ ওটা শুনে এত ক্রোধান্বিত হয়েছে, মানে আগে তো জোরে করে বলছিলেন, এখন আরো জোরে করে বলছে। আর ভক্তচরণ মহারাজ ভয়ে কাঁপতে শুরু করেছে, মনে হচ্ছিল সারা ঘর কাঁপছে, সবকিছু কাঁপছে প্রভুপাদের ক্রোধে। প্রভুপাদ জিজ্ঞাসা করছে, কোথায় গিয়েছিলে? ওই মন্দিরে। কেন গিয়েছিলে? তো এইবারে ভক্তচরণ স্বামী গুরু মহারাজ বলছেন, প্রভুপাদ আমি উমুক ভক্তের সাথে দেখা করতে গিয়েছি। এইটা শুনে প্রভুপাদ আরো ক্রোধান্বিত হয়ে গেছে, আরো ক্রোধান্বিত হয়ে গেছে। কেন কেন তুমি গিয়েছিলে ওখানে? ভক্তচরণ স্বামী গুরু মহারাজ বুঝতে পেরেছেন এরপরেও যদি আমি আরো কিছু উত্তর দিতে যাই তাহলে আমার আর রক্ষা নেই। সেই জন্য বিনম্র চিত্তে ভক্তচরণ স্বামী গুরু মহারাজ বলছেন, প্রভুপাদ আমাকে তমলকৃষ্ণ মহারাজ পাঠিয়েছিলেন, তমলকৃষ্ণ মহারাজ আমাকে পাঠিয়েছেন ওখানে যাওয়ার জন্য। প্রভুপাদ শান্ত হয়ে বললেন, ও আর কিছু বললেন না। তমলকৃষ্ণ মহারাজের নাম শুনে ও আচ্ছা। ভক্তচরণ স্বামী গুরু মহারাজ পরে বলছেন ওনার এই লীলার ব্যাখ্যা, প্রভুপাদ অত্যন্ত সাবধানতা অবলম্বন করতেন যাতে ইস্কনের ভক্তরা কখনো এমন কোনো জায়গায় না যায়, এমন কোনো ভক্তের সঙ্গ না করে, এমন কোনো শাস্ত্র না পড়ে যার মাধ্যমে শিল প্রভুপাদ এবং ইস্কনের প্রতি আমাদের আনুগত্য কমে যায়। আবার বলছি, আমরা যেন এমন কোনো জায়গায় না যাই, এমন কোনো ব্যক্তির সঙ্গ না করি, এমন শাস্ত্র না পড়ি যার ফলে আমাদের ইস্কনের প্রতি এবং প্রভুপাদের প্রতি আনুগত্য কমে যায়। আপনাদেরকে অনেকে অনেক কিছু বলবে, আরে প্রভুপাদ এটা বলেছে, প্রভুপাদ ওটা বলেছে, প্রভুপাদ এই বলেছে, প্রভুপাদ ওই বলেছে। কিন্তু প্রভুপাদ কে কোন সেবা প্রভুপাদকে অনেক অনেক আনন্দ প্রদান করেছে। ঠিক যেরকম আমি ক্লাসের আগে প্রথমে কি বললাম যে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত কেবলমাত্র কৃষ্ণকে সন্তুষ্টি বিধান করা, ঠিক সেরকম
আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত কেবলমাত্র প্রভুপাদকে সন্তুষ্ট করা, আর কিচ্ছু না। এবং প্রভুপাদকে সন্তুষ্ট করার ফলে কৃষ্ণ সন্তুষ্ট হবেন। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। কেউ যদি প্রভুপাদকে ডিঙিয়ে কৃষ্ণকে খুশি করতে চায়, সে কখনো সম্ভব নয়। এখন আমাদের বোঝা উচিত, প্রভু আপনি বলছেন যে কেবলমাত্র প্রভুপাদকে খুশি করার জন্য সবকিছু করা উচিত। হ্যাঁ, যদি অন্য কোনো স্বার্থ থাকে আমাদের, হয়তো একটু শুনতে কড়া লাগবে, অন্য জীবনে যদি আমাদের প্রভুপাদকে খুশি করা ছাড়া যদি অন্য কোনো মতলব আমাদের থাকে, আমাদের ভক্তি পথে কোথায়? আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত কেবলমাত্র প্রভুপাদকে খুশি করা। আমি প্রভুপাদের কয়েকটি কোট পড়ছি, তারপরে আমি কিছু বলার চেষ্টা করব। আপনারা সবাই এখানে দেখছি অনেক যুবক আছে, সবাই শিক্ষিত, আমাদের পণ্ডিত প্রভু সবাইকে নিশ্চয়ই অনেক কিছু শিখিয়েছেন। আমি প্রভুপাদের 2-3টি কোট পড়ছি, শুধু অনেক কোট আছে। এই দেখুন, আমার কাছে এরকম 3টে বই আছে, সব প্রভুপাদের কোট, শুধু প্রভুপাদের কোট, বিভিন্ন বিষয়, আর কিচ্ছু না। গ্রন্থ বিতরণ নিয়ে অনেক অনেক কোট। My first concern is that my books shall be published and distributed profusely all over the world. আমার এইটাই চিন্তাধারা, এটাই আমার একমাত্র চিন্তা, যে আমার গ্রন্থ সেটা অনেক অনেক প্রফিউসলি এটা প্রিন্টিং হয়ে বিতরণ হবে। Practically, বস্তুত, books are the basis of our movement. Without our books, our preaching will have no effect. প্রভুপাদের গ্রন্থ বিতরণ ছাড়া আমাদের প্রচার কার্যকরী হবে না, বাস্তবে কিছু ফল পাবে না। আমরা বলছিলাম যে কেবলমাত্র প্রভুপাদের সন্তুষ্ট বিধানের জন্য সেবা করা। সেই প্রসঙ্গে প্রভুপাদ বলছেন, the reports of increasing books, the reports of increased book sales all over the world gives me so much pleasure. সারা বিশ্বে যেভাবে গ্রন্থ বিতরণ হচ্ছে, তার রিপোর্ট যখন আমি পাই, আমাকে অনেক আনন্দ দেয়। I thank you very much for your very determined efforts to push on this movement of Sri Chaitanya Mahaprabhu. গ্রন্থ বিতরণের মাধ্যম দিয়ে তোমরা যেভাবে প্রভুপাদের গ্রন্থ বিতরণ করছো, মহাপ্রভুর বাণী প্রচার করছো, এই জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। I'm very pleased to hear that you are putting your all energy into distributing books and magazines very widely all over the world. আমি খুব খুশি যে তুমি সর্বশক্তি দিয়ে এই গ্রন্থ প্রচারে তুমি নিজেকে নিয়োজিত রেখেছ। তারপরে প্রভুপাদ পরিষ্কার করে বলছে, তুমি যদি এই সেবায়, প্রথমে প্রভুপাদ কি বললেন, যে এই সেবাটা, গ্রন্থ বিতরণ সেবাটা আমাকে অনেক অনেক আনন্দ দেয়। তারপরে প্রভুপাদ বলছেন, certainly which Krishna appreciates. নিশ্চিত রূপে এই সেবাতে কৃষ্ণ খুব খুশি হন।
I especially appreciate your attitude towards increasing more and more the distribution of my books. একই কথা প্রভুপাদ বারবার শত শত চিঠি রয়েছে এরকম। দেখবেন ইউটিউবে একটা প্রভুপাদের লেকচার আছে যেখানে প্রভুপাদ বলছেন কিভাবে প্রভুপাদ বৃন্দাবনে গিয়েছিলেন রাধা কুণ্ডে, যেখানে ওনার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন, প্রভুপাদের অন্যান্য গুরু ভাইরা ছিল, এবং সেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার দুঃখের কথা বলছিলেন। বলছিলেন যে পাথরের মন্দিরটা হওয়ার পরে ভক্তরা কেবলমাত্র ঝগড়াঝাটি করছে কে কোন রুমে থাকবে বলে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার ভাব প্রকাশ করছিলেন, এর থেকে ভালো, এই ঝগড়াঝাটির থেকে ভালো যদি পাথরগুলো খুলে নিয়ে বিক্রি করে যদি গ্রন্থ ছাপাতে পারতাম আমি। প্রভুপাদের সঙ্গে যখনই দেখা হতো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এই গ্রন্থ নিয়ে বলতেন। যখন প্রভুপাদ সন্ন্যাস নেয়নি, প্রায় 8 বছর 8.5 বছর প্রায় বানপ্রস্থ জীবনযাপন করছিলেন বৃন্দাবনে, এবং যখন বারবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনাকে স্বপ্নে এসে সন্ন্যাস নিতে বলছিলেন, এবং 1-2 গুরু ভাই প্রভুপাদকে অনেক চাপ দিচ্ছিলেন সন্ন্যাস নেওয়ার জন্য, সেই সময় ছিল প্রভুপাদ ওনার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, নাম বলছি না, কিন্তু উনি তখন ওই সময় প্রধান ছিলেন, গৌড়ীয় মঠের প্রধান ছিলেন। ওনাকে চিঠি লিখেছিলেন 3টি বিষয়ে। তখন প্রভুপাদ সন্ন্যাস নেয়নি। প্রথম, যে আমি সন্ন্যাস নিতে চাইছি, এটাই গুরুদেবের ইচ্ছা, এই প্রসঙ্গে আপনার অভিমত এবং আপনি সন্ন্যাস দেবেন কিনা আমাকে। 1। 2, আমাদের পরমারাধ্য গুরুদেব আমাকে নির্দেশ দিয়েছেন গ্রন্থ ছাপাতে এবং গ্রন্থ বিতরণ করতে। আপনি কি আমাকে সাহায্য করবেন আমার গ্রন্থগুলি ছাপানোর জন্য এবং বিতরণ করার জন্য? 2। 3, আমাদের গুরুদেব উনি নির্দেশ দিয়েছেন আমাকে পাশ্চাত্য দেশে প্রচার করতে। আমি আমেরিকায় যেতে চাই, আপনি কি আমাকে সাহায্য করবেন? প্রভুপাদ লম্বা চিঠি লিখেছিলেন, আমি সারাংশটা বলছি। এই 3টি বিষয় নিয়ে লিখেছিলেন, এবং প্রভুপাদ যে উত্তর পেয়েছিলেন সে উত্তরগুলো বিশেষ উৎসাহ ব্যঞ্জক ছিল না, না সন্ন্যাসের ব্যাপারে, না গ্রন্থের ব্যাপারে, না বিদেশ যাওয়ার ব্যাপারে। তারপরে যখন প্রভুপাদ ভক্তিপ্রজ্ঞান কেশব মহারাজের কাছে বললেন সন্ন্যাসের ব্যাপারে, প্রভুপাদ বললেন, ভক্তিপ্রজ্ঞান কেশব মহারাজ বললেন, আমি আপনাকে এক্ষুনি সন্ন্যাস দেব, এক্ষুনি সন্ন্যাস দেব। তারপরে ইতিহাস। কোন এক সময় আপনাদেরকে এই লীলাটি পুরোটা ভালো করে বলতে পারি আমি। প্রভুপাদকে যখন শান্তিপুরের পূজারী বলেছিলেন যে আমি শুনছি আপনি নাকি আমেরিকায় যাচ্ছেন, ওনার জলদূতে উঠার আগে, জাহাজে উঠার আগে প্রভুপাদ শান্তিপুরে এসেছিলেন, অদ্বৈত গোসাইয়ের কাছে অঝরে ক্রন্দন করে প্রার্থনা করেছিলেন। পূজারী জিজ্ঞাসা করেছিলেন আপনি কি আমেরিকায় যাচ্ছেন শুনলাম? প্রভুপাদ বললেন, না, আমি আমেরিকায় যাচ্ছি না, শ্রীমৎ ভাগবতম আমেরিকায় যাচ্ছে, আর আমি ভাগবতমের সেবক রূপে
আমি আমেরিকায় যাচ্ছি, ভাগবতম আমেরিকায় যাচ্ছে আর আমি সেবক রূপে যাচ্ছি। এইভাবে আমরা দেখি প্রভুপাদ প্রথম থেকেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সময় থেকেই প্রভুপাদ গ্রন্থ লিখছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার লেখা খুব পছন্দ করতেন এবং গৌড়ীয় পত্রিকায় ছাপানোর জন্য বলতেন। যখন প্রভুপাদ গৃহস্থ ছিলেন তখন থেকে সারা রাত জেগে প্রায় প্রভুপাদ গ্রন্থ লিখেছেন আমাদের জন্য। প্রত্যেকটি শব্দ, মাঝে মাঝে কয়েক দিন ধরে প্রভুপাদ অপেক্ষা করেছেন ওই এক্সাক্ট ওয়ার্ডটা খুঁজার জন্য। এবং প্রভুপাদ রাত্রে যখন বই লিখতেন, যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানবেন প্রভুপাদের রুম কোথায় আর গেস্ট হাউসটা কোথায়। তখনও গেস্ট হাউস ছিল, ওই একই গেস্ট হাউস। রাত্রিবেলা প্রভুপাদ বেল বাজাচ্ছে, সেবক দৌড়ে গেছে, হ্যাঁ প্রভুপাদ কি সেবা করতে পারি? বলে দেখো গেস্ট হাউসের একটা ফ্যানে শব্দ করছে আর তাতে আমার গ্রন্থ লিখতে আমার অসুবিধা হচ্ছে, কারণ আমাকে প্রত্যেকটা শব্দ আমাকে গভীরভাবে মগ্ন হতে হয়। এগুলো কৃষ্ণের প্রকাশ, যাতে কোনো কিছু আমাকে ডিস্টার্ব না করে। প্রভুপাদের গ্রন্থ হচ্ছে আগামী 10,000 বছরের 10,000 years আমাদের সংবিধান। যখন রিপোর্টার প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু যে স্বামীজি আপনি এক লাইনে পুরো কৃষ্ণ ভাবনামৃত ব্যাখ্যা করুন, এক লাইনে। এটা ছিল রিপোর্টারের প্রশ্ন, এক লাইনে পুরো গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত প্রকাশ করুন আপনি। প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এবং অপরকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য উৎসাহিত করা, বাস এইটি হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত। তার মানে নিজে ভক্ত হওয়া, অপরকে ভক্ত করা, তার মাধ্যম কিন্তু গ্রন্থ। প্রভুপাদ যেভাবে সরল সহজ ভাষায় সারা বৈদিক শাস্ত্রের সার অংশ প্রাঞ্জল ভাষায় আমাদের সামনে তুলে ধরেছেন, যা অকল্পনীয়। ঠিক যেরকম ষড় গোস্বামীগণ এসেছিলেন গ্রন্থ প্রণয়ন করতে, প্রভুপাদও তাই। আমরা জানি আপনারা অনেক ব্যস্ত মানুষ, সবাই ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত। তা সত্ত্বেও যেভাবে আপনারা এই দুর্গাপুজোর সময়, আগামী দুর্গাপুজো আসছে, এই উপলক্ষে এই যে প্রভুপাদের গ্রন্থ বিতরণ করার যে উদ্যোগ, সত্যিকারের খুব প্রশংসনীয়। এবং এতে গুরু পরম্পরা, বিশেষ করে শিল প্রভুপাদ অত্যন্ত খুশি হবেন আপনাদের প্রতি। আর প্রভুপাদ যদি খুশি হয় তাহলে কৃষ্ণ খুশি হবেন। তো আমি অনুরোধ করব প্রত্যেকটি ভক্তকে, যদি প্রত্যেক দিন না পারেন, 2 দিন 3 দিন পর পর 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দেন এই সেবার জন্য। আর কেউ যদি বলে না না প্রভু আমার সপ্তাহে হবেই না, শুক্রবারে দেন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশবাসী
আপনার জন্য অপেক্ষা করছে, কারণ এই গ্রন্থের মাধ্যম দিয়ে আপনি কৃষ্ণের সঙ্গে সেই ব্যক্তিকে সংযুক্ত করে দিচ্ছেন। আপনি হলেন তাদের বর্তমান প্রদর্শক গুরু। মানব জাতি কৃষ্ণের সন্ধান করছে, কিন্তু বুঝতে পারছে না তারা কি খুঁজছে। অনেক সময় হয় না, আমরা বুঝতে পারি না আমরা কি চাইছি, কিন্তু চাই। আর আপনার মাধ্যমে অগণিত মানুষ কৃষ্ণের সংস্পর্শে আসবে, গুরু পরম্পরার সংস্পর্শে আসবে। তো আমি প্রত্যেকটি ভক্তকে অনুরোধ করব, অলসতা ত্যাগ করে, অনীহা ত্যাগ করে। অনেকে ভয় পায় গ্রন্থ বিতরণ করতে, কিন্তু গ্রন্থ বিতরণে এই সেবার যে আনন্দ, এর সেবা আনন্দ, প্রচার করার আনন্দ, প্রিচিং ইজ দ্য এসেন্স, এটাই সার, এর থেকে বড় কিছু নাই। সাধারণত ডিসেম্বর মাসে একটা ম্যারাথন হয়, এটা আমি দেখছি বাংলাদেশে বেশ কিছু জায়গায়, বিশেষ করে নন্দনকানন কর্তৃক যে আয়োজিত এই যে গ্রন্থ প্রচার, বিশেষ করে দুর্গাপুজোর সময়, এটা একটা বড় সুযোগ আমাদের সামনে প্রভুপাদের ব্যক্তিগত সেবায় নিয়োজিত হওয়ার জন্য। সারা বছর ব্যস্ত থাকি আমরা, কিন্তু বছরের এই কয়েকটি সময়, একটা দুর্গাপুজোর সময় আর একটা হচ্ছে ডিসেম্বর মাসে, নাকি অন্য সময় পণ্ডিত? না, ঠিক আছে। তো ডিসেম্বর ম্যারাথন আর দুর্গাপুজো ম্যারাথন, এটা আমাদের প্রাধান্য দিতে হবে। এখন পুরুষোত্তম মাস চলছে, এই মাসে কেউ যদি একটি প্রদীপ দান করে, সে 1,00,000 প্রদীপ দান করার ফল পাবে। বুঝতে পারছো? 1,00,000 প্রদীপ। আমাদের হাতে বেশি সময় নেই, এখনই মাঠে নেমে পড়তে হবে। এখানে এখন যদি একটি গ্রন্থ বিতরণ করো, তাহলে এই এই পুরুষোত্তম মাস কিন্তু আবার প্রত্যেক বছর হয় না, 2.5 বছর 3 বছর পর পর আসবে। আবারও 3 বছর বেঁচে থাকবো কিনা সেটাও ঠিক নেই, করোনার যা অবস্থা। তো শুভস্য শীঘ্রম, আমরা আর সময় নষ্ট করতে চাই না। আবার পুরুষোত্তম মাস পাবো কিনাও ঠিক নেই আমাদের। এই পুরুষোত্তম মাসে শুরু করতে হবে। অনেকে ভাবে পুরুষোত্তম মাস এখন প্রচার করার সময় না, এটা ভুল ধারণা। এটা পুরো প্রভুপাদের ভাবের পরিপন্থী। ও প্রভু, আমি এখন হবিষণ্য খাচ্ছি, এখন তো নড়তেও পারি না, এত দুর্বল, ও আমি প্রচার করতে পারবো না। ওই রকম হবিষণ্য খেয়ে লাভ নেই। হবিষণ্য খান, প্রচার করুন। রাইস ডাল ছানা সবজি খান, প্রচার করুন। যদি হবিষণ্য খেয়ে প্রচার করতে পারেন খুব ভালো, কিন্তু এমন হবিষণ্য করছে, প্রভু ঘুম থেকে উঠতে পারছি না, শরীরটা দুর্বল, জব করতে পারছি না, প্রচার করতে পারছি না, কি করছেন? হবিষণ্য। আমাদের জীবনের উদ্দেশ্য না হবিষণ্য খাওয়া। জীবনের উদ্দেশ্য হচ্ছে প্রভুপাদকে খুশি করা, কৃষ্ণকে খুশি করা। আমি অনেক ভক্তকে জানি যারা হবিষণ্য খাচ্ছে, বেশি জপ করছে, প্রচারও করছে, ওটাই আসল। হবিষণ্য করুন, খুব ভালো, কিন্তু প্রচার বন্ধ করে না। আমি ছোট্ট একটা গুরুত্ব দিই আপনাদেরকে। এখানে কে জানে? হাত তুলবে। ভক্তরসামৃত সিন্ধু প্রণয়ন করতে কত কত সময় লেগেছিল রূপ গোস্বামীর? কে বলতে পারবে? কেউ হাত তুলছে? পণ্ডিত, তুমি দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি না। কে জানে? কেউ জানে না? আমি বলবো পণ্ডিত, আমি বলতে পারি?
উনি তোমার কথা শোনা যাচ্ছে না তো? হ্যাঁ প্রভু বলুন, আমরা জানি না। 17 বছর, 17 ইয়ার্স একটা বই। রূপ গোস্বামী 17 বছর ধরে এই ভক্তির রসামৃত সিন্ধু প্রণয়ন করেছেন। 17 ইয়ার্স। বিভিন্ন শাস্ত্র থেকে বিভিন্ন বিষয়ে কেটে কেটে সব নিয়ে এসছে। রূপ গোস্বামী তো যখন একবার আকবর, আপনার আকবরের নাম শুনেছেন, আকবর যখন বৃন্দাবনে এলেন এবং যুব গোস্বামী পাদের কৃপায় উনি কিছু অনুভব করেছিলেন। সন্তুষ্ট হয়ে আকবর জিজ্ঞাসা করেছেন যুব গোস্বামী পাদকে, আপনার জন্য কি করতে পারি বলুন। যুব গোস্বামী পাদ বলেছিলেন, বেনারস থেকে এই জায়গা থেকে এই শাস্ত্র লাগবে, আপনি যদি একটু নিয়ে আসতে পারেন আমার জন্য। আর লেখার জন্য আগ্রা থেকে পেপার চেয়েছিলেন। রূপ গোস্বামী গ্রন্থ প্রণয়নে এত ব্যস্ত ছিলেন, অন্য কোথাও বেশি মন ছিল না। কোন দিগ্বিজয় পণ্ডিত আসছে, বলছে আমি আপনাকে তর্ক করতে চাই। রূপ গোস্বামী ভাবছে আমার সময় নেই, কি লাগবে বলো, যে আপনি লিখে দেন যা আপনি পরাজিত। বল ঠিক আছে আমি লিখে দিচ্ছি। না 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 ঠিক আছে আমি হেরে গেলাম, যা যা। উনি গ্রন্থ রচনাতে ব্যস্ত, কে চাইছে একটা পেপার, যা আমি ঠিক আছে আমি পরাজিত। এটা ওনাদের মুড ছিল। 17 বছরের পরিশ্রমের ফল হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু। আচার্যদের ভাব, আচার্যদের ভাষা আমরা বুঝতে পারবো না। শিল প্রভুপাদ কত প্রাঞ্জল ভাষায় এই ভক্তি রসামৃত সিন্ধু আমাদেরকে দিয়েছেন, যেটা পড়ে ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ ভক্ত হলেন। এই ভক্তি রসামৃত সিন্ধু দিয়ে পড়েই ভক্ত হলেন। প্রথম পেজ খুলেই বলেন নতুন দিগন্ত, নতুন পৃথিবী দর্শন করলেন, আধ্যাত্মিক জগৎ। প্রভুপাদের গ্রন্থের প্রত্যেকটি শব্দ আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ। আমরা প্রভুপাদের দূত হিসাবে বদ্ধ জীবদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক, এটা বদ্ধজীবরা ভুলে গেছে, এই যে পুনরুদ্ধার করার জন্য প্রভুপাদের গ্রন্থই হচ্ছে তার মাধ্যম। আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ওই ভক্তের জীবনে। ওই ভক্ত আমাকে গ্রন্থ দিয়েছিল, যার মাধ্যমে আমি কৃষ্ণকে জানতে পারলাম। আপনি চান না যে আপনার জন্য একজন ভক্ত, আপনি গ্রন্থ দিয়েছেন সেই জন্য সে ভগবত ধামে ফিরে গেছে, সেই জন্য সে ইস্কনে যোগদান করছে, সেই জন্য এখন সে নিরামিষ খায়, এখন সে প্রসাদ ভোজে। এই একটি গ্রন্থ একজন মানুষের পুরো জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সেই জন্য প্রভুপাদ এত পরিশ্রম করে প্রভুপাদ এই গ্রন্থ প্রণয়ন করেছেন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করব, তারপরে 10 মিনিট প্রশ্ন উত্তর। এখানে তোমরা সবাই স্কুলে গিয়েছো কোনো না কোনো সময়, নাই কোনো না কোনো সময় গিয়েছো। তো স্কুলে ভর্তি হতে গেলে অ্যাডমিট হতে হয়, তোমরা অ্যাডমিটও হয়েছো, তোমার পিতা মাতা তোমাদের স্কুলে নিয়ে গেছে, ফর্ম ফিল আপ করিয়েছে, ভর্তি করিয়েছে, সব ঠিক আছে। এখন স্কুলে যাওয়ার পরে তুমি যদি গ্রন্থ বইগুলো যেগুলো দিয়েছে যদি না পড়ো, তোমাদের অ্যাডমিট হয়ে কিছু লাভ আছে? ঠিক সেরকম তোমরা ইসকনে যোগদান করেছো, তার মানে ইসকনে অ্যাডমিট হয়েছে। প্রভুপাদের গ্রন্থ যদি ঠিক মতো না পড়ি আমরা, এর মহিমা আমরা কি বুঝবো আর কি বিতরণ করবো? প্রভুপাদ বলেছেন, আমি চাই
আমার শিষ্যরা প্রত্যেকটা দিন যেন কমপক্ষে 1-2 ঘন্টা যেন আমার গ্রন্থ যেন পড়ে। আমি দেখি 1 মিনিট দাঁড়া, আমি একটু কিছু পাই কিনা দাঁড়া। না, কোথায় যে রেখেছি ওটা? আমার কাছে সুন্দর একটা কোড ছিল, ওটা আমি আপনাদের দেখাতে চাইছিলাম স্ক্রিনশটে, কিন্তু এটা কোথায় রেখেছি আমার মনে পড়ছে না। যাই হোক, উদ্দেশ্য হচ্ছে কি, ভারত ভূমিতে মানুষ জন্ম হইল, যার জন্ম সার্থক করি কর পর উপকার। তখন তো বাংলাদেশও ভারত ভূমির মধ্যেই ছিল। নিজে গ্রন্থ পড়ুন, নিজে উপকৃত হন, অপরকে অপরের উপকৃত করুন, উপকার করুন। এই প্রভুপাদের গ্রন্থ আমাদেরকে ঐক্যবদ্ধ রাখবে। প্রভুপাদের গ্রন্থ যদি না পড়ি আর বিতরণ যদি না করে, আমরা ঐক্য থাকতে পারবো না। ঠিক যেরকম একটি করাত, করাত মানে যে গাছ কাটে, উদাহরণ দেওয়া হয় না, একজন লোক গাছ কাটছে নতুন করাত দিয়ে, অনেকগুলো গাছ কেটেছে, তারপর দিন আরো কম গাছ কেটেছে, তারপর দিন আরো কম গাছ কেটেছে, আর তারপর দিন আরো কম গাছ কেটেছে। সে বুঝতে পারছে না একই করাত, আমি একই পরিশ্রম করছি, প্রথম দিন যতটা গাছ কাটলাম তারপর দিন এতটা পরিমাণে গাছ কাটতে পারলাম না কেন? তার উত্তর হচ্ছে সে করাতকে ধার দেয়নি বলে। ঠিক সেরকম আমরা যদি প্রত্যেকদিন প্রভুপাদের গ্রন্থ না পড়ি, সেই শার্পনেস, সে ধার তো থাকবে না, আমরা তো নিরুৎসাহিত হয়ে যাব, মায়ের বন্ধনে পড়বো না। সেই জন্য গ্রন্থ পড়ুন, গ্রন্থ পড়ান। কি করে পড়াবেন? বিতরণের মাধ্যমে। আমাদের স্লোগান হবে প্রভুপাদের গ্রন্থ পড়ুন, প্রভুপাদের গ্রন্থ পড়ান। এর মাধ্যম দিয়ে নিজের জীবন সফল করুন, অপরের জীবনকে সফল করার সহযোগিতা করুন। নিজে ভালো ভক্ত হন, অপরকে ভালো ভক্ত হওয়ার সুযোগ দেন। কি কার মাধ্যমে? প্রভুপাদের গ্রন্থ পড়ার মাধ্যমে এবং বিতরণের মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পণ্ডিত প্রভু, আমাদের আর 9 মিনিট আছে, যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন নিতে পারি। আরো যদি প্রশ্ন থাকে হাত তুলুন। একটা দেখা যাচ্ছে মিশু পাল, বাসুদেব বয়েস। প্রভু আপনি আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। তো আমার প্রশ্ন হলো, আপনি বলছেন যে আমরা সর্বদা উচিত যে আমরা প্রভুপাদকে সন্তুষ্ট করার জন্য, তাহলে প্রভু আমরা কিভাবে বুঝবো প্রভুপাদ সন্তুষ্ট হচ্ছেন? যদি এটা একটু বিস্তারিত ভাবে বলতেন তাহলে উপকৃত হতাম প্রভু। আমি যে, তুমি প্রভুপাদের কথাতে বিশ্বাস করো? হ্যাঁ করি প্রভু। প্রভুপাদের গ্রন্থে, প্রভুপাদের চিঠিতে, প্রভুপাদের লেকচারে প্রভুপাদ যেটা বলছেন সেটা বিশ্বাস করো? হ্যাঁ করি প্রভু। তাহলে আজকে তো আমি 3টে চিঠি পড়লাম, সেখানে প্রভুপাদ বলছেন যে তুমি যে গ্রন্থ বিতরণ করছো এটা আমাকে খুব 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 আনন্দ দিচ্ছে। 3টে চিঠি পড়লাম, 3টে চিঠি প্রভুপাদ একই কথা বলছে। এর মাধ্যমে তো বোঝা যায় যে প্রভুপাদ গ্রন্থ বিতরণের মাধ্যম দিয়ে কত আনন্দিত হন। কারণ গ্রন্থ বিতরণ মানে তুমি বদ্ধজীবদেরকে উদ্ধার করছো। আর প্রভুপাদ ওই জন্য এসেছিলেন, এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন আমাদেরকে ভগবত ধামে ফিরিয়ে নেওয়ার জন্য। সেটা তো তুমি সাহায্য করছো। স্বাভাবিকভাবে প্রভুপাদ খুশি, এবং প্রভুপাদ কত লেকচারে ক্রন্দন করেছেন প্রভুপাদ, যারা ওনাকে সাহায্য করছেন বলে। আজকের যে 3টি চিঠি পড়লাম, 3টি চিঠিতেই প্রভুপাদ বলছেন
প্রভুপাদের অগণিত চিঠি আছে, কয়েকশো চিঠি আছে গ্রন্থ বিতরণ, একই কথা। নেক্সট। প্রভু চাঁদপুর থেকে জগদানন্দ প্রভু। ও জগদানন্দ পণ্ডিত, আনমিউট করে কথা বলেন। প্রশ্ন করেন। হ্যাঁ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। তুমি কি সেই বিখ্যাত জগদানন্দ পণ্ডিত? প্রভু আমি ওনার এই শিষ্য, আর উনি আমার শিক্ষাগুরু। জগদানন্দ পণ্ডিত তোমার শিক্ষাগুরু? হ্যাঁ প্রভু, এই যে জগৎ, তুমি সেই মহাপ্রভুর সময় থেকে আছো? ও আমি কি করে বলবো। ও বলতে জগদানন্দ পণ্ডিতের একদম সাক্ষাৎ শিক্ষা শিষ্য। আমি তো ভাবলাম সে মহাপ্রভুর সময় থেকে জগদানন্দ পণ্ডিত এখনো আছে। খুব ভালো, বলো বলো। হ্যাঁ প্রভু, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে গ্রন্থ প্রভুপাদের যে গ্রন্থ বিতরণ, এই গ্রন্থ বিতরণের জন্য আমাদের কি যোগ্যতা দরকার এবং কিভাবে আমরা অধিক সংখ্যক গ্রন্থ প্রচার করতে পারবো, কি কি কৌশল অবলম্বন করলে? দয়া করে যদি বলেন। একমাত্র যোগ্যতা হচ্ছে ইচ্ছা। ব্রাহ্মণ দীক্ষা নিতে লাগবে না, সন্ন্যাস নিতে লাগবে না, জীবিসি হতে হবে না, গুরু হতে হবে না, প্রথম দীক্ষা নিতে লাগবে না। তুমি যদি আজকের নতুন ভক্ত হও, সকালবেলা বিকালবেলা তুমি গ্রন্থ বিতরণে বেরিয়ে যেতে পারবে, এটাই তোমার যোগ্যতা। কারণ যেই দিন তুমি ইসকনে যোগদান করেছ, ইসকনের সংস্পর্শে এসছ, সেই দিনই তুমি যোগ্যতা লাভ করেছ গ্রন্থ বিতরণের জন্য। এইটি হচ্ছে মহিমান্বিত। বিগ্রহ পূজা করতে যা পারবে না, প্রথম দীক্ষা নিতে হবে, দ্বিতীয় দীক্ষা নিতে হবে, পুজো কোর্স করতে হবে, অনেক কিছু করতে হবে। আর সেই গ্রন্থ ভাগবতকে প্রথম দিনই তোমাকে যোগ্যতা দিয়ে দিচ্ছে। একটি হচ্ছে শ্রদ্ধা, ইচ্ছা, আর কিছু। আর তুমি যে বলছো সবচেয়ে ভালো উপায় কি, একটাই, শ্রদ্ধা এবং ইচ্ছা যদি থাকে তোমার, ভগবান তোমাকে হৃদয় থেকে তোমাকে অনুপ্রাণিত করবে। শ্রদ্ধা এবং ইচ্ছাটাকে তুমি সামলে রাখো, এই দুটোই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট, পণ্ডিত প্রভু। ভয়েস কক্সেস বাজার। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। তোমরা কক্সবাজারে আছো? বিশেষ করে যুবকদের কাছে প্রচার করতে যাই, তখন তারা বলে, গ্রন্থ প্রচার করতে গেলে তারা বলে যে মোবাইলে পিডিএফ ফাইল আছে এবং অ্যাপস আছে, আমরা তো ওখান থেকে পড়তে পারি, আমাদের তো এই গ্রন্থগুলো নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমরা এদেরকে কিভাবে গ্রন্থগুলো দিতে পারি, কি বলে আমরা দিতে পারি তাদেরকে প্রভুপাদের গ্রন্থ? দেখো, দুটি শব্দ, একটি হচ্ছে পড়া আর একটা হচ্ছে অধ্যয়ন করা। একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে স্টাডিং, দুটো আলাদা জিনিস। হ্যাঁ, মোবাইলের মাধ্যমে তুমি পড়তে পারো, এটাও ঠিক, কিন্তু এই গ্রন্থের মাধ্যমে তুমি যখন পড়তে বসবে, তার বসার গ্রন্থ নিয়ে তুমি যখন পড়তে বসবে, তার ভাব ভঙ্গিটাই আলাদা, তাই না? শ্রদ্ধাটাই আলাদা, মনোনিবেশ করতে পারবে, ভালো করে নোটস নিতে পারবে, পুরো অ্যাপ্রোচটাই আলাদা। গ্রন্থ আর মোবাইলের পার্থক্য আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ, কারো যদি গ্রন্থ না থাকে সে মোবাইলে পড়বে, নিশ্চয়ই পড়বে, কিন্তু গ্রন্থ তুমি দেখো না, তুমি একটা মোবাইলে একটা কিছু পড়ো, মোবাইলে ভাগবতমের একটা শ্লোক পড়ো আর অনুবাদ পড়ো, আর ভাগবতম সত্যিকারের নিয়ে স্পর্শ করে তুমি সেই ভাগবতমটাকে সংস্কৃত দেখছো, প্রভুপাদের অক্ষরগুলো দেখছো, ভাবটাই পুরো আলাদা, হ্যাঁ কি না? তাহলে নেক্সট, পণ্ডিত।
ইসকন তারাগঞ্জ রংপুর মহারাজের মন্দির, ওনারাও গ্রন্থ ডিস্ট্রিবিউশন করছেন দুর্গাপূজায়। তো জয় ইসকন তারাগঞ্জ অনেক বছর। হরে কৃষ্ণ। এগুলো প্রভু, এগুলো কিছু স্টুডেন্ট আছে তো। আচ্ছা, হরি বল প্রভু। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন গ্রন্থ বিতরণে যাই, আমাদের সমাজে অনেক ধর্মীয় সংগঠন আছে, কিন্তু আমরা যখন প্রভুপাদের গ্রন্থগুলো নিয়ে তাদের কাছে বলি যে প্রভুপাদের গ্রন্থ নিন, এগুলাতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনারা জানতে পারবেন, তখন বলে যে এগুলো হচ্ছে আপনাদের ইসকনের একটা নিজস্ব তৈরি করা গ্রন্থ। তা আমরা তাদের কাছে এই গ্রন্থগুলো কিভাবে দিব, আপনি যদি একটু আমাদেরকে কৃপা করে পরামর্শ দান করতে পারেন। খুব বিশেষ করে বাংলাদেশে আমাদের খুব সাবধানে চলতে হয়। খুব যা কথা বলবো একটু সামঞ্জস্য রেখে মৃদু ভাষায় আমাদেরকে বলতে হবে, যাতে কোনো অসুবিধা না হয়। সবকিছু সামলাতে চলতে হয়। তো একটা কথা বলতে পারো কি, আপনি যেটা বলছেন সেটা ঠিক, আপনার কথাতে কিছু ভুল নাই। অনেক গ্রন্থ রয়েছে, এটাও ঠিক। অনেক ভাগবত গীতা রয়েছে, অনেক ভাগবত রয়েছে। কিন্তু একটা জিনিস আপনি বিবেচনা করবেন, বাংলাতে একটা কথা আছে, বৃক্ষ তুমি কি, কে ফলে পরিচয়। এই প্রভুপাদের গ্রন্থের মাধ্যম দিয়ে আজ সারা বিশ্বের মানুষ কৃষ্ণ ভক্ত হচ্ছে, তাদের মানব জীবন সার্থক করছে। প্রভুপাদের আগেও অনেক ভাগবত গীতা ছিল, এখনো আছে, ভবিষ্যতে আরো অনেকে লিখবে। কিন্তু এটাই হচ্ছে প্রভুপাদের গীতার বা প্রভুপাদের গ্রন্থের পার্থক্য, যে তার সংস্পর্শে আসে সে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পেরেছে। এটা একটা জিনিস। আর একটা জিনিস তুমি দেখো, কত মানুষ অন্য গ্রন্থ পড়ে ভক্ত হয়েছে, কত মানুষ প্রভুপাদের গ্রন্থ পড়ে ভক্ত হয়েছে। আজকে বাংলাদেশে দেখো না তুমি, ইসকনের এত ভক্ত কি করে হলো? আর প্রভুপাদের গ্রন্থ সবচাইতে বড় ভূমিকা পালন করেছে। অনেকে হয়তো ভক্তদের ব্যবহার পেয়ে, প্রসাদ, ভালোবাসা পেয়ে, হরিনাম, এর মাধ্যমে তো ভক্ত হয়েছে। প্রভুপাদের গ্রন্থ তো অল্প পড়ে বেশি পড়ে, কিন্তু একবার প্রবেশ করার পরে ভক্তি জীবনে কিন্তু আমরা টিকে আছি প্রভুপাদের গ্রন্থকে কেন্দ্র করে, কিন্তু আর কিছু না, আমাদের আর কিছু নেই। তো তুমি ওটাই বুঝাবে, অনেক গ্রন্থ রয়েছে কিন্তু প্রভুপাদের গ্রন্থ সারা বিশ্বের মানুষকে পরিবর্তন করছে, এটাই বাস্তব কথা। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ প্রভু, আর এখানে আমাদের ব্রহ্মচারী একজনের আছে, রাসবিহারী কৃষ্ণচন্দ্র প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু। তো আপনি বলছেন যে আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত যে কৃষ্ণকে স্যাটিসফাই করা, আর সেটা সম্ভব যে প্রভুপাদকে সন্তুষ্টি করার মাধ্যমে। আর প্রভুপাদকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায় যে গ্রন্থ প্রচার যদি আমরা করি। তো আমার প্রশ্নটা হচ্ছে, অনেক সময় যে আমরা বুঝি যে প্রভুপাদকে সন্তুষ্ট করতে পারি গ্রন্থ প্রচারের মাধ্যমে, বা আরো প্রভুপাদের যে ইনস্ট্রাকশন গুলি আমরা জানার মাধ্যমে প্রভুপাদকে সন্তুষ্ট করতে পারি, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমরা যে অথরিটি কিংবা যে মন্দিরের তত্ত্বাবধানে রয়েছি, সেই মন্দিরের তত্ত্বাবধানে থেকে মন্দিরের অথরিটি যদি যে ইনস্ট্রাকশন গুলি সেগুলি মেনে যদি আমরা চলতে পারি, সেটাই কি শিল প্রভুপাদকে বেশি সন্তুষ্ট করবে? নাকি আমি যদি মনে করি যে না, শিল প্রভুপাদ তো বলছেন গ্রন্থ প্রচার করার জন্য, শিল প্রভুপাদ তো বলছেন এরকম করার জন্য, আপনারা তো এরকম আমাদেরকে বলছেন না, সেই ক্ষেত্রে আমরা কি অথরিটির প্রতি অনুগত থাকাটাই কৃষ্ণকে সন্তুষ্ট করবে, শিল প্রভুপাদকে সন্তুষ্ট করবে, নাকি আমার শিল প্রভুপাদকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের মতো করে আমি কিছু করতে পারি? যদি একটু কৃপা করে বলেন। হরে কৃষ্ণ। প্রভুপাদ এই সংস্থার প্রতিষ্ঠাতা আচার্য।
এবং ইসকনের যে সিস্টেম আছে এখন সেটা প্রভুপাদের দ্বারা তৈরি। প্রত্যেকটা মন্দিরে ম্যানেজমেন্ট সিস্টেম প্রভুপাদের দ্বারা তৈরি। স্থান কাল পাত্র বুঝে আমরা কিছু অ্যাডজাস্ট করি। ফর এক্সাম্পল, তোমাদের মন্দিরে কোথায় বলছি, নন্দনকাননের কথা বলছি, টিএমসি আছে, ওখানে প্রেসিডেন্ট আছে, টিএমসি আছে। কিন্তু প্রভুপাদের সময় শুধু প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার আর সেক্রেটারি, এই চারটি পদ ছিল। স্থান কাল পাত্র অনুযায়ী কিছু কিছু জিনিস পরিবর্তন হয়েছে, কিন্তু মূল স্ট্রাকচারটা কিন্তু আছে। প্রত্যেকটা মন্দিরের প্রেসিডেন্ট আছে। মায়াপুরে প্রেসিডেন্ট নেই, প্রভুপাদ নিজে কো ডিরেক্টর করে গেছিলেন, গুরু মহারাজকে আর ভবানন্দ প্রভুকে প্রভুপাদ করে গেছেন। আর সব মন্দিরে প্রেসিডেন্ট সিস্টেম। আর কাউন্সিলিং কনসেপ্ট সেটা আগেও ছিল, প্রভুপাদ করে গেছিলেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ট্রেজারার, সেক্রেটারি। এখন হয়ে গেছে প্রেসিডেন্ট আর কাউন্সিল, একই কনসেপ্ট। সব সময় আমরা আনুগত্যে সেবা করি। তো প্রভুপাদকে আমরা খুশি করব, প্রভুপাদ যে সিস্টেমটা তৈরি করছে সেই সিস্টেমটা পালনের মাধ্যম দিয়ে। ম্যানেজমেন্ট সিস্টেমটাকে এড়িয়ে না। যদি কখনো তোমার মনে হয় যে টেম্পল ম্যানেজমেন্ট এমন কিছু করছে যেটা প্রভুপাদের শিক্ষার পরিপন্থী, তাদের গোচরে নিয়ে আসতে পারো। তো প্রভু আমার মনে হয়েছে এটা প্রভুপাদের শিক্ষার পরিপন্থী, যদি আপনি এটা আমাকে একটু ক্লিয়ার করে দেন। তারপরে ইসকন বাংলাদেশে ম্যানেজমেন্ট স্ট্রাকচার রয়েছে, তুমি যদি অখুশি হও, তাদের অথরিটিকে তুমি জানাতে পারো। এইভাবে আমরা যদি দেখি, খুব সুন্দর ব্যালেন্স এবং কোনো অশুদ্ধ হওয়া। কিন্তু তুমি যে সেবাটা করবে স্বাধীনভাবে না, ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে থেকে, তাদের আনুগত্য থেকে সেবা করবে, এটাই প্রভুপাদকে খুশি করবে। এবং প্রভুপাদ থাকাকালীন বারবার এই শিক্ষা তুমি দিয়েছেন বিভিন্ন লীলার মাধ্যম দিয়ে। আর কিছু আছে পণ্ডিত? তিনজন হাত তোলা আছে, যদি আপনি একটু থেকে যদি প্রশ্নগুলো উত্তর দেন। বাসুদেব ভয়েস, অপূর্ব দেব মনে হয়, অপূর্ব বউ আনমিউট করে প্রশ্ন করেন। ওকে, হরে কৃষ্ণ। আমি প্রথম গ্রন্থ বিতরণ করতে চাই, যদি গ্রন্থ বিতরণ করার জন্য মানে কিছু করবো। আচ্ছা, পুরো ক্লাসটা শুনেছো? হ্যাঁ প্রভু। ক্লাসটা ভালো করে মনে রাখার চেষ্টা করো। আর তুমি কোথায় থাকো? আমি এখন ফেনীতে আছি প্রভু। ফেনী? তো ফেনী যে ওখানে যে বেস আছে বা ভক্তবৃন্দ আছে, তাদের সহযোগিতা না? আমার যা বলার আমি বলেছি অলরেডি। আর একটু যদি বলতেন প্রভু। খুব সহজ সরল। আমাদের মনোভাব থাকবে যখন বাইরে যাবে গ্রন্থ নিয়ে, যে তুমি প্রভুপাদের অপ্রাকৃত বাণী, কৃষ্ণের বাণী, যার মাধ্যম দিয়ে মানব জাতি যে দুঃখ কষ্ট পাচ্ছে তার থেকে পূর্ণরূপে এসে নিস্তার পেতে পারে। তুমি যেটা দিচ্ছ এটা সাক্ষাৎ ভগবানের বাণী, ভগবদ গীতা, ভাগবতম যে দিচ্ছ স্বয়ং কৃষ্ণকে দিচ্ছ তুমি। এবং কখনো মানে এমন কিছু বলবে না, এমন ব্যবহার করবে না যার দ্বারা ও আতঙ্কিত হয়ে যায় বা ইসকনের প্রতি খারাপ দৃষ্টি ভঙ্গি রাখে। তোমাকে ছোট্ট একটা উদাহরণ দেই। আমরা জানি হরিনাম সংকীর্তন কত গুরুত্বপূর্ণ। প্রভুপাদ যখন ভক্তরা যখন প্রথম আসে ভারতবর্ষে,
যখন সংকীর্তন করতে শুরু করলো, মানে নগর কীর্তন, তখন লোকরা ওই পয়সা ছুটতে লাগলো ওই ভক্তদের দিকে। পয়সা ছুটছে, কেউ চাল দিচ্ছে, কেউ ডাল দিচ্ছে, একটু আলু দিচ্ছে, এরকম করে পয়সা ছুটছে, মনে হচ্ছে ভিখারির দল। প্রভুপাদ বলেন বন্ধ করো, সংকীর্তন বন্ধ করো। বন্ধ হলো। এইবার প্রভুপাদ শুরু করলেন গ্রন্থ বিতরণ, লাইফ মেম্বারশিপ শুরু করলেন। কিছুদিনের মধ্যে পুরো পরিবর্তন হয়ে গেল। আবার প্রভুপাদ বলেন এবার নগর কীর্তন শুরু করো। ভক্তরা বুঝতে পারলেন আমাদের অ্যাপ্রোচটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কিছু কিছু টেকনিক আছে যেটা তোমাদেরকে প্র্যাকটিক্যালি যারা ওখানে থাকে তারা তোমাদেরকে শেখাতে পারে। আর কিছু পণ্ডিত প্রভু? ও আর সজল এবং জনি কক্সবাজার থেকে। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। তোমার নামটা কিন্তু খুব সুন্দর, CTJ-02- সজল and ... ভেরি গুড। মানে তোমার, হ্যাঁ বলো। কোথায় গেলে? প্রভু আমার প্রশ্নটা হলো, হরে কৃষ্ণ, ঠিক বলো। পণ্ডিত ও তো কিছু বলছো না। প্রশ্ন আছে? হরি বল সজল, তুমি কান্না করছো না? হরে কৃষ্ণ, বলো, আমি শুনছি তো সজল, আমি শুনছি। ওখানে কিছু কোনো অসুবিধা হচ্ছে হয়তো পণ্ডিত, সাউন্ডের হতো। আচ্ছা, আমাদের বাসুদেব বয়েস থেকে মিশন পাল, আবার সেকেন্ড প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু। প্রশ্ন করেন। তো আপনি বলছিলেন যে হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আগে মিশন প্রভুটা হোক, তারপর আবার দেওয়া হবে চান্স। হরে কৃষ্ণ প্রভু, আপনি বলছিলেন যে এই মানে প্রভুপাদের যে সংবিধান অনলি 10,000 বছরের জন্য থাকবে, তো প্রভু শুধু 10,000 বছরের জন্য কেন? এটা একটু যদি কৃপা করে বুঝাই বলতেন। তোমার 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 হিম্মতকে আমি প্রশংসা জানাই। এই কারণে এই কলিযুগের মাত্র 5,000 বছর হয়েছে, তাতেই আমাদের কি করুণ অবস্থা। জল, বায়ু, খাদ্য সব পলিউটেড। আমাদের যে মন্দাহা সুমন্দমতয়ো মন্দভাগ্যে উপদ্রুতা, কলিযুগের মানুষের যে কি দুরবস্থা এই 5,000 বছরে। আগামী 10,000 বছরের মধ্যে যে কি হবে তার ঠিক নেই। তারপরে তুমি বলছো তারপরে কেন হবে না? তারপরে কলির অবস্থা খুব খারাপ হবে, এত দুরবস্থা হবে যে ভবিষ্য পুরাণে যে বর্ণনা করা রয়েছে, আমি তোমাদেরকে বলে ভয় দেখাতে চাই না। বিভীষিকাময় মূর্তি ধারণ করবে, যেখানে মানুষ তাদের সন্তানকে জন্ম দেবে শুধুমাত্র খাবার জন্য। তাদের চিন্তা করুন, নিজের সন্তানদেরকে জন্ম দেবে খাবার জন্য। এত ভয়াবহ হবে কলিযুগ। সেই জন্য আমাদের হাতে সময় নেই, বুঝতে পারছো? তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ নিয়ে নেমে পড়ো গ্রন্থ বিতরণে, সময় খুব কম। আর
এই জীবনে যদি আমরা ভক্ত না হতে পারি, ভালো ভক্ত না হতে পারি, প্রভুপাদকে খুশি না করতে পারি, পরের জীবনে যে কি হবে, কোথায় যাব, এইভাবে যদি আমাদের কয়েক জন্ম যদি এইভাবে আমরা নষ্ট করে ফেলি, আমাদের চরম পড়িবে লাজে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন না, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। অত্যন্ত লজ্জাকর পরিস্থিতিতে আমরা পড়ব। সেই জন্য প্রভুপাদের গ্রন্থ পড়ো আর প্রভুপাদের গ্রন্থকে পড়ো। 10,000 বছরের পরে যে কি হবে সেটা নিয়ে ভাবনা। বিভীষিকাময় মূর্তি ধারণ করবে কলিযুগ। হরে কৃষ্ণ। লাস্ট প্রশ্ন আজকে আপনার, আমাদের শ্রীবাস বয়স থেকে আনমিউট। হ্যাঁ, ওকে। কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম। একটা বিষয় জানার ছিল, সেই বিষয়টা হলো আমরা দশবিধি নাম অপরাধে আমরা শুনছি এবং জানছি যে শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের নাম উপদেশ দেওয়া। তো সেই ক্ষেত্রে আমরা যাদের কাছে যাচ্ছি বইগুলো নিয়ে, তাদের তো ওরকম শ্রদ্ধাটা এরকম অনেকের আছে, আবার অনেকের নাই। তো সেই বিমুখ মানুষকে হরিনামের এটা এটা এই ব্যাপারে বলছো? হ্যাঁ হ্যাঁ। ও না, একটা জিনিস বোঝার চেষ্টা করো। যখনই আমরা কোনো গ্রন্থ দেই, প্রভুপাদ এত সুন্দরভাবে গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত এমন সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে প্রভুপাদ ধীরে 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 সেই ব্যক্তির চেতনাটাকে উন্নত করেই তারপরে প্রভুপাদ সেই তত্ত্বজ্ঞান প্রদান করছেন। প্রভুপাদের যে রাসলীলা বিবরণ, এটাও তুমি পড়ো, প্রভুপাদ কত সুন্দর ব্যাখ্যা করছে। সেখানেও প্রভুপাদ বলছেন আমরা আমাদের দেহ না, আমাদের অহংকার নিয়ে, এটা নিয়ে ওটা নিয়ে প্রভুপাদ আলোচনা করছে রাসলীলাতেও। আমরা জানি না কি করে কৃষ্ণ ভাবনামৃত সঠিকভাবে ব্যাখ্যা করতে হয়, কিন্তু প্রভুপাদ যেভাবে স্তর অনুযায়ী প্রত্যেকটি লীলা, প্রত্যেকটি তত্ত্ব কথা এত সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় ধীরে ধীরে ক্রমান্বয়ে বর্ণনা করেছেন, সেখানে এই অপরাধের কোনো প্রশ্নই উঠে না। নিশ্চিন্তে থাকো। লাস্টে যে প্রশ্নটা পণ্ডিত সজল প্রশ্নটা করতে চেয়েছিল, ও সেট বক্সে দিয়েছে। আমার প্রশ্নটি হলো, আমরা যখন গ্রন্থ বিতরণে যাই তখন অনেকে ইসকনের বই দেখে গ্রন্থগুলো নিতে চায় না, সেক্ষেত্রে তাদেরকে কি বলে গ্রন্থ দিতে পারি? কৃপা করে বলবেন। কিছু কিছু মানুষ আছে যারা নিতে চায় না, একটু বুঝালে এবং তার বিখ্যাত কিছু কিছু যে গ্রন্থ প্রচারকগণ আছেন আমাদের ইসকনে, তাদের মুখ থেকে আমি শুনেছি কেউ নিতে চায় না। তো তখন তারা জিজ্ঞাসা করে যে আপনি কি আপনার জীবনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই? আপনি তো চেষ্টা করছেন, তাই না, ভালো চাকরি করতে, ভালো আশ্রয় খুঁজতে। আর এই গ্রন্থটি তার সঠিক পথ আপনাকে দেখাবে। তারপরে ওই দেহে নস্মিন যথা দেহে, সেটা দেখায় যে আপনি কিন্তু 5 বছর আগে এই জায়গায় ছিলেন, এখন আপনি এই জায়গায়।
10 বছর পরে কিন্তু আপনি এই জায়গায় থাকবেন। এটাকে একবারের মতো শেষ করলে হয় না? মৃত্যুর সম্বন্ধে আলোচনা করা, আশ্রয়ের ব্যাপারে, নিরাপদ ব্যাপারে, আর কিছু কিছু ব্যক্তি আছে তারা তাদের হৃদয়টা একটু কঠোর হওয়ার ফলে তারা দূরে সরিয়ে রাখে আমাদেরকে, সেটা ঠিক আছে, বেশি চাপাচাপি করতে যেও না। আবার সেই জন্য ভক্তরা খুব চালাক, তারা বুঝতে পারে কখন কতটা কিভাবে চাপ দিতে হবে, সেটা আমাদেরকে জানতে হবে স্থান কাল পাত্র দেখে। পণ্ডিত, অনেকক্ষণ হয়ে গেল, আমার মনে হয় ভক্তরা আমাকে অভিশাপ দিচ্ছে যে ক্লাস শেষ হওয়ার কথা 9টায়, আর এখন 20 মিনিট হয়ে গেছে, আমাদের কত খিদা পেয়েছে, আর প্রভু এইভাবে করছে আমাদেরকে। আমার তো এই পুরুষোত্তম মাসে আমি অপরাধী বোধ করছি। আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দান করেছেন। নিশ্চিত রূপে আমাদের গ্রন্থ ডিস্ট্রিবিউশন এবার অনেক সাফল্যমণ্ডিত হবে এবং পুরুষোত্তম মাস আপনার অনেক বৈষ্ণবের আশীর্বাদ প্লাস আগে 10 দিন করতাম, এখন 1 মাস সময় আমরা পাচ্ছি, তাই নিশ্চয়ই আগের যে টার্গেট ছিল সেই টার্গেট আমরা অতিক্রম করতে সক্ষম হব। তো আপনার প্রতি প্রভু আবারও প্রণাম জানাচ্ছি, আমাদের সকলকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। আপনারা সবাই ভালো থাকবেন। পুরুষোত্তম ব্রতে গুরু মহারাজ কয়েকটা জিনিস খুব গুরুত্ব দিয়েছেন। 1, দীপ নিবেদন করা, এক্সট্রা জপ করা, মিথ্যা কথা না বলা, বৈষ্ণব অপরাধ না করা, এইগুলো গুরু মহারাজ খুব প্রাধান্য দিয়েছেন। তো চেষ্টা করবেন নিজের মতো করে এই পুরুষোত্তম ব্রত পালন করতে, এবং এর সুবর্ণ সুযোগ নিয়ে এখন থেকে আমাদের মাঠে নেমে পড়তে হবে। সবচাইতে ভালো যদি এই পুরুষোত্তম মাসে প্রত্যেক দিন যদি কেউ যদি সংকল্প করতে পারে, ঠিক আছে এই মাসে আমি এই এতগুলো গ্রন্থ দেব, বা দিনে একটা করে গ্রন্থ দেব, ছোট বা বড় হোক, যে কোনো ভাবে 30 দিনে পুরুষোত্তম মাস শেষ হবে, তো আমি খুব সুন্দর করে একটি প্রভুপাদের শ্রী চরণ কমলে একটা রিপোর্ট দিতে পারবো। এইটাই হচ্ছে সবচাইতে ভালো পুরুষোত্তম ব্রত। যদি হবিষণ্য খান খুব ভালো, হবিষণ্য না খান সেটাও ঠিক আছে, একটু এক্সট্রা জব করুন, দীপ নিবেদন করুন, আর গুরু মহারাজ বলেছেন মিথ্যা কথা বলতে না, বৈষ্ণব অপরাধ করতে না, আর বুক ব্যাগ নিয়ে মাঠে নেমে পড়ুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।